আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ফটোশপের যে টুলবার আছে, মানে একটা ডিজাইন করতে গেলে যে বিষয়গুলো জানা থাকা দরকার সেগুলো সেই সম্বন্ধে জানাইছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা ডিজাইন করতে গেলে অনেক ক্ষেত্রে শেপ ব্যবহার করতে হয়, কারণ একটা লেখা একটা শেপের উপরে অনেক ক্ষেত্রে ফুটে ওঠে। তো এই লেখা এই শেপ ফটোশপের মাধ্যমে এই শেপ আপনারা কীভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। তো শেপ হচ্ছে যে যদি আমি কোনো ডিজাইন করি, যেমন আমি একটা ডিজাইন করছি, ডিজাইনটা দেখাই। এই হচ্ছে ডিজাইন। তো এই ডিজাইনটা যে ওই লেখার নিচে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে শেপ। তো এটা ফটোশপে করা। তো এরকম শেপ কিভাবে তৈরি করবেন এবং শেপগুলো কিভাবে কালার দিবেন সেটাই আজকে দেখাবো। তো প্রথমত হচ্ছে এই শেপগুলো কিভাবে তৈরি করবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ব্যানার পোস্টার তৈরি করতে গেলে এই ধরনের শেপ প্রয়োজন হয়। তো এই শেপগুলো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো শেপ তৈরি করার জন্য যে বিষয়গুলো আগে বেশি জানা দরকার সেগুলো হচ্ছে মেনু বার এবং টুলবার এবং লেয়ার। এই বিষয়গুলো ক্লিয়ারলি আগে জানা থাকতে হবে, তাহলে আপনার জন্য কাজ করতে ইজি হবে। তো আমি যেহেতু এই শেপগুলো আজকে তৈরি করে দেখাবো, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো প্রথমে তো আমি একটা নিউ পেজ নিব। নিউ পেজ, এখানে আমি 10x4 মানে ইঞ্চি দিছি। এটাকে আমি আপনারা যে কোনো সাইজে করতে পারেন। এটাকে আমি রোটেট করে নিই। রোটেট করার পর যেহেতু এই শেপটা আছে পাশে, আমি ছোটো করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাকে আর একটু বড় করে নিই। এই পাশে যে শেপগুলা, এই শেপগুলো কীভাবে তৈরি করতে হয় আমি সব কিছু আজকে দেখে দিচ্ছি। তো উপরে যে শেপটা আছে সেই শেপটা আমি কীভাবে তৈরি করছি। প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার যাব, যাওয়ার পরে এখানে একটা রাউন্ড শেপ আছে, দেখেন এখানে 120 দিয়ে আছে। তো এখানে আমরা 100 করে দিব। করার পরে যে কালারটা আছে ওই কালারটাকে আগে আমরা এখানে কপি করেও নিতে পারি, নাও পারি, ওটা আপনার ইচ্ছা। দুইভাবে কাজ করা যায়। যদি এই আইকনে থাকে তাহলে এটা সরাসরি শেপ তৈরি হয়ে যাবে, আর যদি এই আইকনে থাকে তাহলে এটা শেপ হওয়ার পর কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এখানে আপনি লেয়ার তৈরি করে যে কোনো কালার দিতে পারেন। তো যেহেতু আমরা সরাসরি শেপ নিব না, যাতে আমরা ওইভাবে কাজ করতে সুবিধা হয়, আমরা এই জন্য ওই শেপভাবে আমরা কাজ করব, যাতে সরাসরি শেপ না আসে। তো আমি এখানে আমি সরাসরি শেপ নিয়ে কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যেহেতু এইখানে উপরে এই কালারটা আছে, আমরা এই কালারটাকে কপি করব। আইডোভার টুল দিয়ে এই কালারটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা শেপে যাব। শেপে যাওয়ার পরে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা রেক্ট্যাঙ্গুলার, তারপর হচ্ছে এটা রেক্ট্যাঙ্গুলার, তবে এটা হচ্ছে শেপ রেক্ট্যাঙ্গুলার। তাহলে আমরা প্রথমে এই শেপটা ক্রিয়েট করব। প্রথমে আমরা এতটুকু শেপটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা এটাকে একটু সাইড করে নেব। সাইড করার পরে আবার আমরা যাব রাউন্ড রেক্ট্যাঙ্গুলারে। দেখেন রাউন্ড রেক্ট্যাঙ্গুলার এটা। তারপর আসার পরে আমরা এখানে কাস্টমাইজ শেপ টুল, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা শেপে যাব। এখানে বিভিন্ন ধরনের শেপ ফটোশপে দেওয়া আছে বেসিকলি এগুলা। এছাড়াও আপনারা বিভিন্ন শেপ আছে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমার এই ডিজাইনটা আমি করছি, তাহলে আমি এই শেপটা নিব। নেওয়ার পরে শিফট চাপ দেওয়ার পরে আমি এটাকে সমানভাবে বড় করব। বড় করার পরে আমি এটাকে যেহেতু আমি এই লেয়ার উপরে করছি, এই জন্য দুইটা অ্যাড হয়ে গেছে।
এই জন্য আমি আলাদা করতে গেলে আমার এখানে এক্সট্রা একটা লেয়ার নিতে হবে। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার বেগে যাচ্ছি। বেগে যাওয়ার পরে আমি এখানে আরেকটা লেয়ার নিব। আপনারা চাইলে এখান থেকেও লেয়ার নিতে পারেন, আবার কন্ট্রোল শিফট অল এন বাটন প্রেস করেও আপনারা লেয়ার নিতে পারেন। তো এখানে আমি আসার পরে আমি এটাকে, যেহেতু আগের বার আমি এটা সিলেক্ট করছি, এটা এই জায়গায় রয়ে গেছে, আমরা নিচ্ছি এইটা, তাহলে এখানে আমরা নিলাম এইটা পলিগন টুল। তারপর আমরা এটাকে এতটুকু রাখার পর আমরা এটাকে সাইজ অনুযায়ী ছোট করব, যেহেতু এটা ব্ল্যাক কালার সামনে, এটাকে ব্ল্যাক কালার দিয়ে নিব। তাহলে আমরা ব্ল্যাক কালার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সাইজ অনুযায়ী করব, আমরা আর ছোট করব। আমরা আরেকটু ছোট করে নেব, একটু বেশি ছোট হয়ে গেছে। এই তারপর আমরা নিচে আরেকটা শেপ দিছি, আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে রাউন্ড শেপে যাব। রাউন্ড শেপে যাওয়ার পর আমরা এই রাখবো, কালারটাকে ব্ল্যাক করে দিব। এখন এই শেপের নিচে নিতে হবে, আমরা এই শেপের নিচে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা আর একটু উপর তুলে দিব। উপর তুলে দেওয়ার পরে এটাকে আমরা আরেকটা কপি করব। কপি করার পরে এটা ট্রান্সফর্ম করে আমরা আবার এটাকে একদম শুরু করে দিব। তো আমাদের এই শেপটা তৈরি হয়ে গেছে, আমাদের উপরের শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা নিচের শেপটা তৈরি করব। কীভাবে তৈরি করতে হয়, নিচের শেপ তৈরি করার জন্য যাইতে হবে আবার রাউন্ড শেপটে। রাউন্ড শেপটে যাওয়ার পরে এখানে 100 আছে, আমরা এখানে 50 করে দিব। 50 করে দেওয়ার পর 50 যেহেতু এত রাউন্ড হয়ে যায়, তাহলে আমাদের আরও কমাইতে হবে। আমরা এখানে 20 করে দিব। এই যে 20 করে দিলাম। 20 করার পরে আমরা এটাকে উপরে রাখলাম। এই এখন সেম কালারটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা আবার শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা এই আইকনটা নেব, এটাকে আমরা এতটুকু রাখবো। এটাকে একটু সরি, এখানে আবার একটা গেছে, আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা আবার এই শেপ আইকনে যাব। শেপ আইকনের পরে আমরা শিফট সাব দিয়া এটাকে এতটুকু রাখবো। রাখার পর আমরা এটাকে আমরা অতটুকু বড় করবো যতটুকু এটার ফ্রেম সাইজ আছে। আমরা এতটুকু রাখলাম। রাখার পর নিচে আবার একটা শেপ আছে, চাইলে এই শেপটা আমরা কপি করে তারপরে এখান থেকে কালার দিতে পারি। কালার দেওয়ার পর আমরা এটাকে ওই শেপের নিচে নিয়ে যাব, এই রাখবো। নিচে নিয়ে আসলাম। তারপর এটাকে আমরা এতটুকু করে আবার এতটুকু করে দেব, যাতে নিচের শেপের সাথে এটা ম্যাচিং হয়ে যায়। তো আমরা এই রাখলাম। রাখার পরে আমাদের আরেকটা শেপ আছে এই পাশে, আমরা আবার চাইলে এটাকে কপি করতে পারি। কপি করার পরে আমরা ট্রান্সফর্ম করে এটা একদম শুরু করে নিব। নেওয়ার পরে এটাকে এর নিচে রাখবো। এখন যেহেতু টেক্সট আছে এখানে, আমরা টেক্সটটাকে লিখব কন্টাক্ট, কন্টাক্ট লেখার সাইজটা আমরা শুরু করে নিব। উপর তুলে দেব।
আমরা এই লেখাটাকে আমরা 22 রাখছি। এখন উপরে দুইটা শেপ তৈরি হয়ে গেছে, এখন এই নিচের শেপগুলো তৈরি করব। তো নিচের শেপ তৈরি করার জন্য এখানে আমি আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমি এখানে এই যে রেক্টাঙ্গুলার যে আছে, মার্কনি রেক্টাঙ্গুলার যাওয়ার পরে আমরা এটাকে এতটুকু রাখবো না, যেহেতু এখানে একটা রাউন্ড শেপ আছে, তাহলে আমরা রাউন্ড শেপড আর রাউন্ড রেক্টাঙ্গুলার নিব। এখানে 20 আছে, আমরা এতটা রাউন্ড রাখবো না, আমরা 10 করে দিব। 10 করে দেওয়ার পর আমরা এটাকে এতটুক রাখবো। এতটুক রাখার পর আমরা এই কালারটাকে সেম কপি করব। কপি করার পর এখানে রাউন্ড আরেকটু রাউন্ড হওয়া দরকার, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি 20 রাখি এখানে, আমি এটাকে রাউন্ড করলাম এতটুক। আবার এই কালারটা কপি করব। কপি করার পর আমি এটাকে রেস্টালাইজ করব, যাতে এটা আমার কাটতে হবে। রেস্টালাইজ করলাম, করার পর আমি এইভাবে কাটতে অসুবিধা হয়, অনেক সময় আঁকা বাঁকা হয়। তো এই জন্য আমি এখানে যাওয়ার পরে শেপে যাব। শেপে যাওয়ার পরে আমি এখানে তীর আইকন একটা, এই যে এইটাকে সিলেক্ট করব। করার পর আমি এটাকে এতটুকু রাখবো। এটাকে আমি এটার সাইজ অনুযায়ী করে নিব। এই এতটুকু রাখলাম। রাখার পর আমি এটার উপরে কন্ট্রোল চাপ দেওয়ার পর মাউসের রাইট বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি ডিলিটে চাপ দিব। ডিলিটে চাপ দেওয়ার পরে আমি যদি কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম, করার পরে আমি এই শেপটাকে এখন সরে ফেলব। আমি এই শেপটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এরকম হয়ে গেছে। তারপরে এটাকে আমি পেন টুলের মাধ্যমে আমি এটাকে কেটে দিব। পেন টুলের মাধ্যমে পেন টুলের মাধ্যমে না, আমি লেসন টুলের মাধ্যমে এটাকে সমান করে আমি এটাকে কেটে দিলাম। কন্ট্রোল ডি সিলেক্ট আমি রাখলাম। রাখার পরে এটাকে আমি রাখি। তারপর এটাকে আমি আর একটু বড় করি, একটু ছোটো করে দিই, তাহলে সেম হবে। এখন এরকম হওয়ার পর আমি এটাকে আবার আমি রেক্টাঙ্গুলার যাব। রেক্টাঙ্গুলার যাওয়ার পরে এটাকে আমি এতটুকু রাখবো। এতটুকু রাখার পর আমি এটাকে কন্ট্রোল শিফট যে চাপ দেব। চাপ দেওয়ার পরে এটা কপি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তারপর আমি এখানে বিল্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে কালার ওভারলে, তারপরে এখানে সিলেক্ট করে আমি সেম এই ব্লু কালারটাকে এখানে দিব। দেওয়ার পরে সেম এইরকম কালার হয়ে গেছে। এখন আমি এই লেখাটাকে আমি কপি করে এখানে নিচে নিয়ে আসা এটাকে উপরে তুলে রাখবো। তারপর আমি এটাকে সাইজ যেহেতু 22 আছে, আমি এখানে 18 দিলাম। আমি কালারটাকে সাদা করে দিব। সাদা করার পরে এখানে একটা আইকন আছে, ফোন আইকন। তো এই আইকন কোথায় পাবেন? গুগলে গেলে পাবেন। আর আইকন এগুলো শত শত আইকন গুগলে আপনারা ঢুকলে পাবেন। যেহেতু আমি এখানে কিছু আইকন ডাউনলোড করে রাখছি, যেমন ধরেন এই আইকনটাই লাগাচ্ছি আমি কপি করলাম। কপি করার পরে আমি এটাকে কপি করার পরে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এটা আমি ট্রান্সফর্ম করে এটার সমান অনুযায়ী আমি এটাকে বসাই দেব। তাহলে
আমরা এই 3টা শেপ কীভাবে তৈরি করলাম ফটোশপের মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারছেন। তো এই যে শেপগুলো এটি সেম ক্যাটাগরি, তো এটা একটু কঠিন, এই জন্য আমি এটা দেখাইলাম, আর বাকিগুলা ইজিলি সহজ। এখন এই পাশে কিছু শেপ আছে, আমরা এগুলো দেখব। এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট শেপ। তো আমরা এখন উপরে আমরা যে শেপটা বানিয়েছি এটা দেখব কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে এখানে আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার যাব, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার এখানে আমরা এখন 100 করে দিতে পারি, কোনো সমস্যা নাই। 100 করলে মানে এখানে যত পার্সেন্টেজ বাড়াই দিবেন তত এটা রাউন্ড হবে। তো আমি এটাকে এতটুকু রাখবো, রাখার পর এটাকে আমি সেম ওই কালারটাই দেবো। এখানে আমরা আবারও শেপে যাবো, যাওয়ার পর এটাকে এই কালারটা কপি করব। কপি করার পর আমরা এইটাকে আমরা কন্ট্রোল চাপ দেওয়ার পরে এটা আমরা এটার উপরে মাউসের রাইট বাটনে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর এটাকে আমরা আরেকটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার পর এখানে স্টক আছে, যে স্টকটা আমরা এখানে শেপ অবস্থায় থাকা অবস্থায় কিন্তু মাউসের লেফট বাটনে চাপ দিলে আসবে না। তো আপনার রেক্ট্যাঙ্গুলারে যাইতে হবে বা কিবোর্ডের এম বাটন প্রেস করলেও আসবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে স্টক দিব। স্টকের কালারটা হচ্ছে এই কালার, আমরা কপি করলাম। কপি করার পরে এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। করার পরে এটাকে আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে আমরা এটাকে এতটুকু বাড়াবো, বেশি বড় হয়ে গেছে, এটাকে এতটুকু বাড়াবো। বাড়ানোর পর আমরা এটাকে একটু নিচে রাখবো, নিচে রাখার পর আরেকটু নিচে রাখবো, তারপরে ইন্টার চাপ দিয়ে দিব। এখন এই রেক্ট্যাঙ্গুলারে আমরা যাওয়ার পরে এখানে আমরা এটাকে সমানভাবে কেটে দিব। কিবোর্ডের ডিলিট বাটনের চাপ দেওয়ার পরে এটা কেটে গেল। কেটে যাওয়ার পর এখানে যে দুই পাশে দুইটা ডট আছে, আমরা ডট এখান থেকে টেক্সটের মাধ্যমেও দিতে পারি, এখানে টেক্সটের মাধ্যমে দিতে পারি। যেহেতু আমাদের ডট বাংলায় দিতে হবে, এজন্য সুতঞ্জি দেওয়ার পর ডট দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সাইজটা বাড়াই দিব। বাড়ানোর পরে আমরা এটাকে ডটটার এই পাশে রাখবো একটা, আর এই পাশে রাখবো একটা। তাহলে আমরা এই ডটটাকে কালারটা আমরা সেম এই কালার দিতে হবে, কপি করে আবার এটাকে সিলেক্ট করে সেম এই কালারটা দিব। তাহলে এখানে সেম টু সেম এটা তৈরি হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসবো। তারপরে এই কালারটাকে আমরা সাদাই ব্লুর ভিতরে সাদাই ভালো লাগে, সাদাই রাখলাম। তো এটা তৈরি হয়ে গেছে এটা। এখন দেখাবো যে এই শেপগুলো কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি একটা শেপ নিব, এটা হচ্ছে রাউন্ড শেপ। রাউন্ড শেপটা আমরা এখানে আগের বার রাখছিলাম আমরা 20, এখন রাখবো 30। রাখার পরে আমরা এখানে এতটুকু রাখবো, এই রাখার পরে আমরা সেম কালারটাকে কপি করব। কপি করার পরে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। করার পর আমরা স্প্লাইতে যাব। যাওয়ার পরে এটাকে আমরা চাপাই দেবো এরকমভাবে, আর একটু চাপাই দেব, এই চাপাই দিলাম, বেশি হয়ে গেছে, সমস্যা নেই। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে আবার ট্রান্সফর্ম করে এটাকে আমরা চাপাই দেবো, নিচে একবারে চাপাই দেবো যাতে বুঝতে সুবিধা হয়। তারপর আমরা আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার যাব,
ক্লিপ টুলে যাওয়ার পর আমরা এটাকে একটা গোলাকার বৃত্ত তৈরি করব। তৈরি করার পরে আমরা চাইলে এখানে কন্ট্রোল শুধু জি, কিবোর্ডের জি চাপ দিয়েও যাইতে পারি এবং কি এখানে চাপ দিয়েও যাইতে পারি। যেহেতু এই কালারটা আছে, এখানে আসার পর আমি এই কালারটাকে এই রাখবো, এই কন্ট্রোল ডি দেওয়ার পর আমি এটাকে এই তুলে দিব, আর একটু ছোটো করব। এতটুক রাখার পর এটাকে একটু বড় করি। এতটুক রাখার পর আমি এখানে এটাকে কিবোর্ড চাপ কন্ট্রোল চাপ দিয়া এটার উপরে আমি একটা রাইট বাটন চাপ দিব। চাপ দেওয়ার পরে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমি এখানে আরেকটা লেয়ার করব। লেয়ার করার পর আমি এই লেয়ারের উপরে আমি ওই একটা স্টক দিব। স্টক যেহেতু এই কালারটা, আমি এই কালারটা দিব। দেওয়ার পরে আমি এখানে 10 আছে, 6 আছে, আমি এখানে 10 করে দিব। এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন শেপ হওয়ার পর আমি একটা কন্ট্রোল ডি দিব। ডি দেওয়ার পরে আমি এই আবার রেক্ট্যাঙ্গুলার মার্ক হয়েছে যাওয়ার পরে এটাকে এতটুকভাবে সেম এতটুকভাবে এটাকে রিস্টক দিলাম, সেটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে আমরা এটাকে বড় করে দিব। বড় করার পরে আমরা এটাকে ওটা শেপের নিচে নিয়ে যাব। এটাকে শেপের নিচে নিয়ে গেলাম, শেপে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা সেম এরকম হয়ে গেছে, কিন্তু এখন আমি যেহেতু এখানে একটা নাম্বার লিখছি, আমার নাম্বার, তো এই লেখাটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি এটাকে ছোট করব। আমি ছোট করলাম। ছোট করার পর আমি টেক্সটে যাব। তারপর আমি নাম্বারটা লিখে দেবো 077351122। তাহলে 12 14 রাখলাম। এখন এরকম কিন্তু শেপ হয়ে গেছে। এখন উপরে যে লেখা আছে কল নাম্বার, তো এটা কিভাবে করবেন? এটা আপনি রাউন্ড শেপে যাবেন। রাউন্ড শেপে যাওয়ার পরে এটাকে রাখবেন। রাখার পর এটাকে এখন গ্রেডিয়েন্ট দিবেন। এখানে যাওয়ার পরে বিল্ডিংয়ে চাপ দিবেন। বিল্ডিংয়ে চাপ দেওয়ার পরে অপশন আসবে এখানে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আসার পরে এখানে যেহেতু আমি কালারটা করছি আগে থেকেই, আপনারা এরকম কালার করে নেবেন, সেট করে নেবেন। তো কন্ট্রোল সেট করে নেবেন। তো আমি ওকে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এটাকে এটার নিচে, এখন এটার নিচে এটাকে রাখবো। নিচে রাখার পরে এটাকে উপরে লিখছি যে কল নাম্বার। তাহলে এই লেখাটাকে কপি করব। সাইজ 14 আছে, আমি 10 করব। করার পরে এখানে আমি টেক্সটে লিখে দেব কল নাম্বার। কল নাম্বার। তো ওই লেখাটা কিন্তু সাদায় ভালো লাগতেছে, যেহেতু ওই লেখা আমি দিয়েছিলাম কালো। তো চাইলে আপনারা যে কোনো কালার দিতে পারেন আপনাদের মন মতো। তো এখানে যে কোনো কালার দিতে পারেন, যেটা ফুটে উঠবে, যেটা ভালো লাগবে আপনারা সেটা দিতে পারেন। তো এইরকম শেপ কিন্তু হয়ে গেল। তো এখন হচ্ছে এরকম শেপ কীভাবে তৈরি করবেন। তো এরকম শেপ তৈরি করার জন্য আমি আবারও একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি এখানে রেক্ট্যাঙ্গুলারে যাব। রেক্ট্যাঙ্গুলার মার্ক করেছে যাওয়ার পরে আমি এটাকে এইভাবে শেপ তৈরি করব। এই যে এতটুক রাখলাম। তো এখানে আমি আবার এই রেক্ট্যাঙ্গুলার মার্ক হয়েছে থাকা অবস্থায় আমি এই ফিলে যাব।
ফিলে যাওয়ার পরে কালার যাওয়ার পরে সেম কালারটা আমি এখান দিয়ে কপি করব। এই হইল কালার। এখন কি করবেন, এখানে আরেকটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এখানে আমরা ক্লিপস যে মার্কসটা আছে এখানে যাওয়ার পরে আমরা শিফট চাপ দেওয়ার পরে এতটুকু রাখবো। রাখার পর আমরা এটাকে একটা কালার দিব, যেই কালারটা আছে সেই কালারটাই আমরা এখানে দিব। কালার থেকে এই কালার কপি করার পরে আমরা এখানে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। তারপর মুভ টুল দিয়ে আমরা এটাকে এতটুকু রাখলাম না, মুভ টুল দিয়ে এটাকে এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল ধরে এটাকে পরে চাপ দেবো, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এটাকে আমরা ডিলিটে যাব। নিচেটাকে আমরা শেপটাকে সিলেক্ট করে ডিলিটে চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোল ডি দিব, ডিসিলেক্ট হবে। তারপর এটাকে আমি একটু এদিকে সরাই দিব। সরানোর পর যে এই যে এখানে যে একটা রাউন্ড আছে বা একটা অ্যাঙ্গেল কাটা আছে, এটা আপনারা লেসন টুল দিয়েও কাটতে পারেন, ইজিলি, কোনো সমস্যা নেই, বা পেন টুল দিয়েও কাটতে পারেন। এখানে তারপরে এটা সিলেক্ট অবস্থায় আছে, তাহলে আমরা এটা কেটে দিলাম। তাহলে আমরা কেটে গেল। যাওয়ার পর এই কালারটাকে এটাকে আমরা একটি স্টক দিব। স্টক দেওয়ার জন্য আমরা ব্লু কালার স্টক দিব। এই ব্লু কালারটা স্টক দিলাম, কালারটা দিয়ে নিলাম ব্লু কালার স্টক। তো এখন হচ্ছে যে উপরে কলমি লেখা, তো কলমি লেখা হচ্ছে আমরা এটাকে কিভাবে করবেন। তো আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পরে এখানে 30 আছে, আমরা 40 করব। করার পরে এটাকে এই রাউন্ডে রাখবো। রাখার পরে এটাকে আমরা রেস্টিলাইজ করব। রেস্টিলাইজ করার পরে আমরা এটাকে পেন টুলের সাহায্যে আমরা এটাকে সুন্দর করে এভাবে কেটে নেব। এটাকে কেটে নিলাম। তবে সুন্দর হয়েছে না, আপনারা সুন্দর করে কেটে নিন একটু সময় নিয়ে। তো এটাকে আমি বিল্ডিংয়ে যাব। যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট যাওয়ার পরে আমি সেম ওই কালারটাকে দিব, যে কালারটা আছে, কারণ এই কালারটা রাখলাম আমি। রাখার পরে এটাকে আমি সাইজ করে নেব। এখন এই লেখাটা এই শেপটাকে নিচে শেপে নিতে হবে। এই নিচে শেপে নিলাম। এখন আমি এখানে লিখছি কলমি। তো কলমি এখন কলমি লিখছি আমি এখানে। এখন এটাকে আমি লেখার উপর রাখবো। তো এই লেখাটা একটু হয়তো বা একটু এদিকে থাকবে, একটু নিচে হবে। তো আপনার সময় করে ওগুলো কাজ করে নিন। যত সময় করে কাজ করবেন, কাজ তত ভালো লাগবে। তো এখন যে আমি এই যে নিচে একটা 2টা করে দিচ্ছি, এটা কীভাবে করবেন। তো এটা করার জন্য আবার আপনারা আবার রাউন্ড টুলে আসবেন। আশা করি এখানে আমি 100 করে দিচ্ছি, এখন সমস্যা নেই, যত রাউন্ড করবেন তত রাউন্ড হবে। তো আমি এটাকে এই রাখবো, রাখলাম। তারপরে কন্ট্রোল ইন্টার দেওয়ার পর আমি এখানটা শেপ নিব। শেপ নিলাম। নেওয়ার পরে আমি এটাকে স্টক দিব। স্টক 10 আছে, আমি 10 করে দিলাম। তারপর কন্ট্রোল ডিসিলেক্ট করার পর এটাকে আমি এটার সাইজ অনুযায়ী এটাকে ছোট করতে হবে। এটাকে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি এটাকে রাখবো। এটাকে আমি ট্রান্সফর্ম করে এটাকে একটু উপরে রেখে দেবো, এটাকে আরেকটু নিচে রেখে দেবো।
তারপরে আমি এটাকে রেক্টাঙ্গুলার মার্কস দিয়ে আমি এটাকে এতটুকু কাটবো। যেহেতু এখানে একটা রাউন্ড শেপ আছে, আমি এটাকে এতটুকু কাটবো। কাটার পর আমি এটাকে বেশি না এতটুকু কাটবো। কাটার পর এটাকে আমি আবার একটু নিচে রাখবো, একটু নিচে নামাবো। নামানোর পরে দুইভাবে করতে পারেন, এখানে ডটও দিতে পারেন। তারপরে আবার দেখা যাচ্ছে আপনারা এখানে শেপও তৈরি করতে পারেন, তবে ডট দিলে সবচেয়ে বেশি ভালো হয়। শতঞ্জি আমি ওই কালারটাকে একটা ডট দেব। তো ডটের সাইজটাকে আমি এই কালারটা আমি কপি করি, ডটের সাইজটাকে আমরা বাড়াই নেব। এই তো এটাকে আমরা এই রাখবো, রাখার পর আমরা আবার এই রাখবো। তো এটা একটু ছোট বড় হইতেছে, কারণ এটা আমি ওটা সময় নিয়ে করছিলাম, এই জন্য এরকম হয়েছে। তো আপনারা এরকম সময় নিয়ে কাজ করবেন, তাহলে ভালো লাগবে বা ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের শেপ কীভাবে তৈরি করতে হয় খুব ইজিলি ফটোশপের মাধ্যমে। তো এইসব শেপ তৈরি করার হচ্ছে যে যখন একটা ব্যানার আপনারা তৈরি করবেন, তখন অবশ্যই একটা শেপের দরকার। তো আমি দেখাচ্ছি যে আমার একটা ব্যানার, এই যে দেখাচ্ছি। তো যখন আপনারা এরকম একটা ব্যানার তৈরি করবেন, তখন অবশ্যই শেপের দরকার আছে। এই যে এখানে অসংখ্য শেপ আছে, এই শেপ, এই শেপ, এই শেপ। তো এই ধরনের ব্যানার কীভাবে তৈরি করবেন, তবে আস্তে আস্তে সবই দেখাবো। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের শেপ কীভাবে তৈরি করতে হয়। তবে আমরা পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে একটা ব্যানার তৈরি করতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন পরের ভিডিওর জন্য। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।